হ্যালো এলিমেন্টারি স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 8.1 এর কোশ্চেন নাম্বার 7 এবং কোশ্চেন নাম্বার 8 সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 এ কি দেখাচ্ছে, দেখো যে এবিসিডি একটি রম্বাস, দেখাও যে এসি কর্ণ অ্যাঙ্গেল এ কে এবং অ্যাঙ্গেল সি কে এবং বিডি কর্ণ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমাদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, প্রশ্নটা কি হচ্ছে দেখো, আমি তোমরা বুঝাইতেছি। প্রশ্নটা কইছে যে এবিসিডি একটা রম্বাস, ঠিক আছে, আমি রম্বাস লিখছি, যার মধ্যে কইছে এই এসি কর্ণটায় অ্যাঙ্গেল এ, ঠিক আছে, এই অ্যাঙ্গেল এ রে সমাদ্বিখণ্ডিত করছে, তার মানে এই কোণটা সমান করছে। ঠিক এরকমই অ্যাঙ্গেল সি র এই কোণটা সমান করছে। তো আমি যেহেতু কোণের নাম নাই, আমরা কইছি এই দুইটা সমান, তা আমি কোণের নাম দিলাম, এটা দিব অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, এটা দিতে পারি অ্যাঙ্গেল 3, এটা দিতে পারি অ্যাঙ্গেল 4। ঠিক একই রকম আবার কইছে আরো এটা দেখাইতাম, মানে এসি কর্ণ এটা সমান সমান ভাগে দুই ভাগ করছে। ঠিক এরকম আরেকটা কর্ণ আছে বিডি কর্ণ, তো এটাও দেখাইতাম। তো আমার 1 নম্বর প্রমাণটা আগে করলেই, তো যেরকম 1 নম্বর প্রমাণ করবো ঠিক এরকম বিডি আবার কর্ণ টানি আমরা সমাধান করবো। তো প্রথমে আমরা লিখে লিখব বিশেষ সূত্র বা দেওয়া আছে দিয়া। ঠিক আছে, বিশেষ সূত্র প্রয়োজন নাই, দেওয়া আছে লিখলে হইব। দেওয়া আছে, দেওয়া কিতা আছে, আমরা প্রশ্নের মধ্যে কইছে এ বি সি ডি একটি রম্বাস। তো রম্বাসের ধর্ম কিতা, রম্বাসের ধর্ম হইল গিয়া প্রতিটি বাহু কিতা থাকে, সমান থাকে। ঠিক আছে, তার মানে আমরা হইতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, এটা আমরা লিখতে পারি। তো এখানে লিখে লিখব যে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। এখন আমরা লিখে লিখব যে প্রমাণ করিতে হইবে যে, প্রমাণ করিতে হইবে যে, দুইটা প্রমাণ করছে। একটা প্রমাণ হইল যে এই এসি কর্ণ, যে এসি কর্ণটা কিতা করে অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেল এ রে এবং অ্যাঙ্গেল সি কে, যে অ্যাঙ্গেল সি কে কিতা করে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক এরকমই রোমান 2 কইছে বিডি কর্ণ, আরেকটা কর্ণ আমরা লিখবো পরে, আগে এসিটা করলে আমি কিতা কইছে এটা লিখলে বিডি কর্ণ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমাদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ করতে লাগবে দুইটা আমরা। তো প্রমাণ করতে হলে প্রথম যেহেতু আমরা কইছে এসি কর্ণ দুইটা সমাদ্বিখণ্ডিত করে, তার মানে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 হইব, অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 আমরা দেখাইতাম। ঠিক আছে, যদি দেখাইতে লাগে যেহেতু এটা একটা রম্বাস, ঠিক আছে, এইটা রম্বাস যদি হয় থাকে, আমরা এই রম্বাস থেকে আমরা দেখাইতে পারি সব বাহুগুলো সমান। তো আমি যদি এই বাহুটা সমান এটা দেখাই, এই বাহুটা সমান এটা, আমরা জানি এটা একটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এরকম আছে, ত্রিভুজটা মনে করি এটা ত্রিভুজ, যদি এটা এ এটা বি এটা সি থাকে, তো এই দুইটা বাহু, এটা যদি সাইড হয় এটা সাইড আছে, তো এই বাহুর বিপরীত কোনটা হইব, এটা, এটার নাম কিতা আছে এখানে 4, আর এই বাহুর বিপরীত কোনটা হইব, এটার নাম কিতা আছে 2। অর্থাৎ আমরা কইতে পারি এই দুইটা বাহু সমান, যদি সমান হয় তার মানে তার বিপরীত বাহু, তার বিপরীত কোণ 2 আর তার বিপরীত কোণ 4, অর্থাৎ অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 4 হইতে পারবো আমরা। বোঝা গেছে, ক্লিয়ারলি বুঝছো আশা করি। তো এখানে আমরা প্রমাণ লিখে লইব, প্রমাণ দিয়া সেমিকোলন দিয়া যে এ বি সি ত্রিভুজ বা ত্রিভুজ এ বি সি এর আমরা লিখে লিখব এ বি সমান বিসি। কি কারণে এ বি সমান বিসি হয়েছে, কারণ আমরা লিখে লিখব যে রম্বাসের বাহু, যখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, রম্বাসের বাহু। তারপরে যদি এ বি সমান বিসি হয়, এ বির বিপরীত বাহু কোনটা অ্যাঙ্গেল 4, আমরা লিখব অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু বিসির বিপরীত বাহু কোনটা অ্যাঙ্গেল 2, আমরা লিখব অ্যাঙ্গেল 2। এটা লিখব কিতা যে সমান সমান বাহুর বিপরীত কোণ। ঠিক আছে, সমান বাহুর বিপরীত কোণ, অতটুকু ক্লিয়ার হয়েছে। তারপরে কাজ কথা হইল কিতা, আমরা লিখলাম যে আবার বা এবং দিতে পারে, এবং দিয়ে আমরা লিখব যে অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3 মানে কিতা অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3 কেন হয়েছে, কারণ আমরা জানি যে কোনো একটা সমান্তরাল রেখার মধ্যে যখন ছেদক লিখবো তখন অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3 কিতা হইব, একান্তর কোণ হইব, একান্তর অন্তকোণ। তো আমরা এখানে অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3 লিখবো। ঠিক একইরকম ভাবে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 হইব। ঠিক আছে, কিতা হইব একান্তর কোণ, তো আমরা এখানে লিখবো অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4, এখানে এবং দিলাম এবং। ঠিক আছে, এই দুইটার কারণ আমরা এখানে লিখে লিখব কিতা যে একান্তর কোণ, একান্তর কোণ। ক্লিয়ার হইছে এতটুকু। এখন দেখো নেক্সট স্টেপ কিতা করতে লাগবে, আমরা নেক্সট স্টেপ হইল গিয়া, যেহেতু আমরা দেখো
অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 পাইছি, অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3 পাইছি, ঠিক না? অ্যাঙ্গেল 4 সমান অ্যাঙ্গেল 2, অর্থাৎ অ্যাঙ্গেল 1 সমান যদি অ্যাঙ্গেল 4 হয়, অ্যাঙ্গেল 4 এর বদলে তো অ্যাঙ্গেল 2 লিখতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল 2 লিখলো অ্যাঙ্গেল 1 এর সমান হবে অ্যাঙ্গেল 2। ঠিক এরকম অ্যাঙ্গেল 2 যদি অ্যাঙ্গেল 3 হয়, দেখো অ্যাঙ্গেল 2 এর বদলে অ্যাঙ্গেল 3 আছে, অর্থাৎ অ্যাঙ্গেল 4 এর বদলে অ্যাঙ্গেল 2। আমি আবার ক্লিয়ার করে বুঝাই, দেখো অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 আছে, বুঝছো? এখন দেখো অ্যাঙ্গেল 1 সমান যদি অ্যাঙ্গেল 4 হয়, অ্যাঙ্গেল 4 এর বদলে আমি কিতা লিখতে পারি? অ্যাঙ্গেল 1 লিখতে পারি। তো এখানে অ্যাঙ্গেল 4 এর বদলে যদি অ্যাঙ্গেল 1 লিখি, তার মানে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 হইব, অর্থাৎ অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 পাইছি, অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 পাইছি। কিন্তু এখানের অ্যাঙ্গেল 2 এর বদলা আমরা যদি এখানে অ্যাঙ্গেল 3 আনিয়া লিখি দিই, কেন? কারণ অ্যাঙ্গেল 2 এর বদলে অ্যাঙ্গেল 3 লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ অ্যাঙ্গেল 4 সমান অ্যাঙ্গেল 3 হইব, অর্থাৎ অ্যাঙ্গেল 4 সমান অ্যাঙ্গেল 1 হইব, অ্যাঙ্গেল 4 সমান অ্যাঙ্গেল 2 হইব, আর অ্যাঙ্গেল 4 সমান অ্যাঙ্গেল 3 হইব, ঠিক আছে? তো অতএব দিয়ে আমরা লিখলাম, অতএব দিয়ে সবগুলো সমান, অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3। এখানে যেরকম দেওয়া আছে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 আর ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3, এটা লিখছি। এখন এটার থেকে আমরা কিতা পাইমু যে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 এবং অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4। কেন? কারণ সবগুলো তো সমান হয়েছে, তো সমান হলে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 পাইছি। ঠিক এরকম অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 পাইছি, অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 পাইমু, যেহেতু সবগুলো সমান। অতটা ক্লিয়ার হয়েছে, বুঝছো? তো আমরা এখানে একটু কাজ রয়েছে, কিতা? যেহেতু আমরা সবগুলো সমান করছি, এই যে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 এটা সমান এটা, তো আমরা এখানে প্রশ্ন 1 নম্বরে যেটা কইছে এটা লিখলে মজাতে হইব যে এসি কর্ণ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কে সমদ্বি খণ্ডিত করে। তো ঠিক একইভাবে রোমান 2 এর মধ্যে হয় যে বিডি কর্ণ, তো বিডি কর্ণ যেহেতু চিত্রতে আমরা লিখছি না, আমরা বিডি কর্ণটা টানি লইব, ঠিক আছে? হোয়ার ইজ মাই স্কেল? দেখো আমরা এখানে টানি কিতা? বিডি কর্ণ। তো বিডি কর্ণ যেহেতু টানছি, আমরা কইছে বিডি কর্ণের মধ্যে এই কোণটা আর এটা দুই উভয় দিকে সমান। তো আমি এই কোণগুলোর নাম দিলাম, এটা দিলাম যেহেতু 3 4 দিছি, এটা দিলে 5 6, তারপর এটা দিলে আমরা 7, এটা দিলাম 8। ক্লিয়ার হয়েছে, বুঝছো আশা করি? তো এতটুকু যদি তোমরা বুঝিয়ে থাকো, বা 7 8 এভাবে দিতে পারো, আমি এইভাবে দিলে ও নিচে 7 উপরে 8 দিলাম, ঠিক আছে? এটা 7 এটা 8, তোমরা ক্লিয়ার করে বুঝবা, স্পষ্ট করে লিখি ভালো হইব। 5 6 7 8, তো কোণের নাম আমরা লিখছি ঠিক একই রকম ভাবে এখানে যেরকম আমরা করছি। তো রোমান 2 দিয়ে আমরা লিখে লিমু প্রমাণ। এখন দেখো যেহেতু আগে এই দুইটা কোণ মানে 3 4 1 2 সমান দেখানোর লাগি আমরা ত্রিভুজ কোণটা নিছিলাম এবিসি। এখন আমরা বিডি দেখাইতে লাগবো। বিডি কিতা? এই মানে বিডি যে ছিদ্র করা মানে অ্যাঙ্গেল বি এর যে সমান দুই ভাগে ভাগ করছে, অ্যাঙ্গেল ডি এর সমান দুই ভাগে ভাগ করছে। এটা করতে হলে আমরা কোন ত্রিভুজ নিতে পারি? এটা করতে হলে আমরা ত্রিভুজ এটাও নিতে পারি যে এ বি ডি, ঠিক আছে? বুঝছো আশা করি কিভাবে এবিডি? এটা আরেকটু স্পষ্ট করে বুঝার লাগে তোমরা, যেহেতু এখানে তোমরা কনফিউশন লাগে গেছে হয়তো, চিত্র এরকমই লাগবে, ঠিক আছে? এরকম লিখিয়ে নাম দিবা তোমরা, আমি নিচে চিত্র আরেকটা লিখিয়ে তোমরা বুঝাইতেছি, হ্যাঁ? একটু স্পষ্ট হইব তোমরা, কারণ না বুঝলে অঙ্ক যত করলে রেডিমেড কয়দিন করবা, ঠিক না? বুঝতে তো লাগবেই পরীক্ষা করতে হলে। তো আমি এখানে আরেকটা রম্বাস লিখিলাই ছোট্ট মোট্ট করিয়া, মাপযোগ একুরেট আমি দিতাম না, শুধু বুঝার লাগি আমি লিখতেছি। মনে করো এখন আমরা কাজ কিতা? এখন আমরা বিডির কাজ নিতাম। তো বিডি কর্ণ লিখছি, আগেরটাতে এসি আসছিল, এটা লিখলে এ বি সি ডি। তো আগে তো আমরা এসির কাজ করে লিখছি, এটা উপরে যেটা আমরা করছি সমাধানটা, ঠিক আছে? এটা এখন আমরা করতাম কোনটা? বিডির কাজ। তো বিডির কাজ করতে হলে দেখো আমরা এই কোনটার নাম দিয়েছিলাম 7, এটার নাম দিছি 8, এটার নাম দিছি 5, এটার নাম দিছি 6। তো আমি এই দুইটা কোণটা সমান দুই ভাগে ভাগ করছে আমি যদি একটু দেখাইতে লাগে, তো আগে যেরকম নিছি এবিসি ত্রিভুজ, দেখো এবিসি ত্রিভুজ নিছি, এই দুইটা দেখানোর লাগে। তখনও আমার এখানের মধ্যে যে কোনো একটা ত্রিভুজ নিতে পারে। তো আমরা নিব গিয়া ত্রিভুজ এডিবি এই ত্রিভুজটা নিব গিয়া, ঠিক আছে? তো প্রমাণ দিয়ে আমরা ব্ল্যাক পেন দিয়ে লিখি। প্রমাণ দিয়ে আমরা লিখবো যে ত্রিভুজ এডিবি এর থেকে পাই, ত্রিভুজ এডিবি এর থেকে পাই কিতা পাইমু? যেহেতু রম্বাস এটা সব বাহু কিতা সমান আছে, তো আমরা লিখবো এডি সমান এবি। কি কারণে এডি সমান এবি হয়েছে? আমরা লিখে লিখব রম্বাসের বাহু। ক্লিয়ার হয়েছে? কারণ রম্বাসের বাহু সব সমান। 2 নম্বর আমরা লিখতে পারি এডির বাহুর বিপরীত এবং এডি বাহুর বিপরীত কোণ। এডি বাহুর বিপরীত কোণ কোনটা? এডি বাহুর বিপরীত কোণ হইব এটা অ্যাঙ্গেল 7, লিখবো অ্যাঙ্গেল 7 ইকুয়াল টু এবি বাহুর বিপরীত কোণ কোনটা হবে? অ্যাঙ্গেল 5 লিখবো, ঠিক আছে? এখানে লিখে লইবা যে সমান কোণের
সমান কোণের বিপরীত সমান বাহুর বিপরীত কোণ ঠিক আছে সমান কোণ না আমরা সমান বাহু আগে লিখছি তো বাহুর পরে কোণ লিখছি এখানে লিখব সমান বাহুর বিপরীত কোণ ক্লিয়ার হইছে এখানে বিপরীত ভুল আছে বয় হ্রস্ব ইকার হইব রয় দীর্ঘ ইকার হইব ঠিক আছে তোমরা ঠিক করিয়া লিখবা সমান বাহুর বিপরীত কোণ তারপরে আমরা লিখতে পারি যে আবার কি তা করতে লাগবে যেমন দেখো সমান্তরাল রেখার মধ্যে এরকম ছেদক আছে তো এই কোণটা সমান এটা হইব এই কোণটার নাম কি আছে এই কোণটা হলো 5 আর এটা সমান কি হইব 8 তো আমরা লিখবো যে অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল 8 ঠিক আছে ঠিক একই রকম এই কোণটা সমান এটা হইব তো এই কোণটার নাম আছে 6 আর এই কোণটার নাম আছে 7 তো অ্যাঙ্গেল 6 সমান অ্যাঙ্গেল 7 এই দুটোর কারণ কিটা কারণ আমরা জানি সমান্তরাল রেখার মধ্যে কিটা আছে কিটা থাকবে এই দুটো ছেদকের মধ্যে ভিতরে দুইটা কোণ একান্তর কোণ থাকে ঠিক আছে আমরা লিখে নিলাম যে একান্তর কোণ ঠিক আছে একান্তর কোণ এতটা ক্লিয়ার হইছে বুঝছো এখন দেখো আবার উপরে যেরকম এখানে বুঝাইছিলাম সেম এখানে আমরা বুঝতে লাগবে কিটা দেখো অ্যাঙ্গেল 7 সমান অ্যাঙ্গেল 5 তো এখানে অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল 6 অর্থাৎ অ্যাঙ্গেল 7 এর ভ্যালু অর্থাৎ এই কোণের সমান অ্যাঙ্গেল 5 হইব এই কোণের সমান অ্যাঙ্গেল 6 হইব ঠিক আছে কিন্তু অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল 8 আছে অর্থাৎ অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল 8 আছে অর্থাৎ অ্যাঙ্গেল 7 যদি অ্যাঙ্গেল 5 হয় 6 হয় আর অ্যাঙ্গেল 5 যদি অ্যাঙ্গেল 8 হয় তার মানে হতে পারে অ্যাঙ্গেল 7 সমান অ্যাঙ্গেল 8 হইব ঠিক না তো অতএব দিয়ে আমরা লিখে লইম যে অ্যাঙ্গেল 5 না উপরেরটা লিখলে উপরে অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল 8 অ্যাঙ্গেল 7 না অ্যাঙ্গেল 7 অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 7 এটা লিখবা পরে এটা লিখবা সারা ইকুয়াল হইছে কেন হইছে বুঝছো আশা করি তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল 5 এর বিপরীত কিটা আছে অ্যাঙ্গেল 5 এর যেহেতু সবগুলো সমান হয়ে গেছে ঠিক আছে তো বিপরীত বাহু তো আমার উল্লেখ করার প্রয়োজন নেই আমরা এখানে এতটুকু লিখতে পারি যে এখানে তো বাহুর উপর উল্লেখ করা নাই এটা তো সবগুলা যেহেতু সমান হইছে ঠিক আছে 5 8 আর 6 7 যেমন 6 7 5 8 তো 7 8 আর 5 6 এরকম লিখতে পারি ঠিক না তো আরেকটা লাইন লিখে নিলাম যে angle 5 angle 6 angle 7 angle 8 অতএব দিয়া লিখলাম যে BD কর্ণে angle B এবং angle D কে সমদ্বি খণ্ডিত করে ঠিক আছে এটা যে প্রমাণ এখানে লিখলে এবার PR ও BD proved যদি কোন ডাউট থাকে কমেন্ট করে জানাইবা ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 7 এর রোমান 1 এবং 2 সমাধান করছি কোশ্চেন নাম্বার 8 এ কি থাকে দেখো কোশ্চেন নাম্বার 8 টা আমরা সমাধান করব এখন কোশ্চেন নাম্বার 8 এ কইছে যে ABCD আয়তক্ষেত্রে কর্ণ AC অ্যাঙ্গেল A এবং C কে সমদ্বিখণ্ডিত করে দেখাও যে ABCD একটা বর্গ এবং কর্ণ BD অ্যাঙ্গেল B এবং অ্যাঙ্গেল D কে সমদ্বিখণ্ডিত করে তো এই অঙ্কগুলা অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে 8 পর্যন্ত যতগুলো অঙ্ক আমরা করতেছি সবগুলা প্রমাণ প্রায় সেম এই কারণে আমি কইমু যে অনুশীলন 8.1 এর কোশ্চেন নাম্বার 1 থেকে তোমরা সিরিয়ালে হাও দেখিয়া তোমরা দেখবা ভালো করে বুঝবা হঠাৎ যদি 7 নম্বর 8 নম্বর দেখো তোমরা কইবা এত বড় এত কঠিন অঙ্ক এটা ঠিক আছে তোমরা মাথার মধ্যে কিছু ঢুকতো না এই কারণে আমি কইতেছি যে সিরিয়ালে দেখবা কিন্তু এই চ্যাপ্টার দেখার আগে যদি 7 নম্বর পার্টের সব অঙ্ক দেখো তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে কারণ ত্রিভুজেরও কিছু কনসেপ্ট এখানে লাগছে ঠিক আছে তো চলো কোশ্চেন নাম্বার 8 করলে আমরা সমাধান তো কোশ্চেনে কইছে কিটা যে ABCD একটা কিটা আয়ত ঠিক আছে এবং কইছে কিটা যে AC যে কর্ণটা আছে AC কর্ণয় অ্যাঙ্গেল A এবং অ্যাঙ্গেল C রে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত মানে কি অ্যাঙ্গেল A সমান সমান দুই ভাগে ভাগ করছে আর অ্যাঙ্গেল C রে সমান সমান দুই ভাগে ভাগ করা হইছে যদি সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে আমার প্রশ্নের মধ্যে কইছে যে দেখাও যে এক নম্বর কইছে যে ABCD একটি আছে ABCD একটা কিটা কইছে যে বর্গ দেখাইতাম দুই নম্বর কইছে যে BD কর্ণ অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D রে সমদ্বিখণ্ডিত করে তো প্রথমে আমরা যেহেতু এটা আয়ত কইছে তা আয়তের তো সব বাহু সমান থাকে না কিন্তু প্রত্যেকটা কোণের মাপ কত থাকে 90 ডিগ্রি তো আয়তের যদি প্রতিটি কোণের মাপ 90 ডিগ্রি থাকে তো এটা আয়ত কইম কিন্তু বাহুগুলো সব যদি সমান থাকে এবং 90 ডিগ্রি থাকে তখন বর্গ কইম তো যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে আয়ত কয় আছে ঠিক আছে আয়তের প্রতিটা কোণ 90 ডিগ্রি তো আমি এখন আমার মূল কাজ কিটা বর্গ বানাইতে হলে এই প্রত্যেকটা বাহু আমরা সমান দেখাইতে লাগবে ঠিক আছে তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়া শুরু করব দেওয়া আছে যে ABCD একটি আয়ত ABCD একটি আয়ত যে যার বা যেখানে AC কর্ণ অ্যাঙ্গেল A এবং অ্যাঙ্গেল C কে
সমদ্বিখণ্ডিত করে ক্লিয়ার হয়েছে এতটুকু ঠিক আছে এখন আমরা প্রমাণ করতাম এখানে লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে এক নম্বর এ বি সি ডি একটি বর্গ দুই নম্বর আমরা কইছে যে বিডি কর্ণ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করে এই দুইটা আমরা প্রমাণ করতাম ঠিক আছে এটা লিখবা না তোমরা তো প্রমাণ যতটুকু করার আমরা এটা লিখে লইছি এখন আমরা এখানে লিখব যে প্রমাণ দিয়ে রোমান 1 দিতে পারি কারণ রোমান 1 আমার কথা হচ্ছে প্রথম এবিসিডি একটা বর্গ তো বর্গ হইলে আমাকে দেখাতে লাগবে এখানে চারটা বাহু সমান দেখাতে লাগবে কিন্তু চারটা বাহু তো এক লগে আমরা সমান দেখাইতে পারতাম না যে কোনো দুইটা বাহু দেখাইতে লাগবে সমান যে কোনো দুইটা বাহু সমান দেখাইতে হলে যেহেতু প্রশ্নের মধ্যে আমার হয়ে দিছে কিটা কইছে যে এসি কর্ণ এই যে এসি কর্ণটায় কোণ এ এবং কোণ সি এর সমদ্বিখণ্ডিত করছে মানে এটা আর এটা সমান এই কোণটা সমান প্রশ্নত কয়ে দিলাইছে অর্থাৎ আমি এটা যেহেতু নাম নাই আমি অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 দিলাইমু আর অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 দিলাইমু ঠিক আছে তো এখানে আমরা লিখবো যে যেহেতু বা বানানেও লিখতে পারে যে যেহেতু এ বি সি ডি একটি আয়ত ঠিক আছে এ বি সি ডি একটি আয়ত তো আমি জানি আয়তের প্রতিটা কোণের মাপ কত হইব প্রতিটা কোণের মাপ হইব গিয়া 90 ডিগ্রি হইব ঠিক আছে এখানে লিখলাম অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি কত হইব 90 ডিগ্রি অতএব দেয়া লিখলাম প্রশ্নের মধ্যে যেটা কয়া দিছে যে কোণ দুইটা সমান সমান তো আমি লিখব অ্যাঙ্গেল 1 সমান হইব অ্যাঙ্গেল 2 এবং অ্যাঙ্গেল 3 সমান হইব অ্যাঙ্গেল 4 কেন হইব কারণ আয়তের মধ্যে প্রশ্নের মধ্যে কইছে যে এসি বাহুটায় এই কোণটারে সমান দুই ভাগে ভাগ করছে এই কোণটারে সমান দুই ভাগে ভাগ করছে তো অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 হইব অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 হইব ঠিক আছে এখন দেখো এখন আমরা লিখতে পারি যে যেহেতু অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 ঠিক আছে তো অ্যাঙ্গেল দুইটা সমান তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 প্লাস করে কত হইতে লাগবে 90 হইতে লাগবে কারণ অ্যাঙ্গেল এই পুরো কোণটার মান কত 90 ডিগ্রি ঠিক না এখন লিখবো যে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কি কারণে কারণ আমার দেওয়া আছে ওই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে অ্যাঙ্গেল এ যেখানে আমরা লিখছি অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি সবগুলো কি আছে 90 ডিগ্রি তো এখানে অ্যাঙ্গেল এ 1 প্লাস অ্যাঙ্গেল 2 90 ডিগ্রি এখানে লিখে রাখবা যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্রশ্নতে দেওয়া এখন দেখো ইমপ্লাইজ দিয়া অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা লিখতে পারবো কিভাবে দেখো অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 দেখিয়ে লিখে রাখছি তো এখানে অ্যাঙ্গেল 1 এর জায়গায় অ্যাঙ্গেল 1 থাকলো অ্যাঙ্গেল 2 এর জায়গায় অ্যাঙ্গেল 1 লিখে নিলাম এটা ওই যে অ্যাঙ্গেল 2 আছে এই অ্যাঙ্গেল 2 এর বদলে আমরা 1 লিখতে পারবো 1 লিখলে তো 2 অ্যাঙ্গেল 1 হইব তো 2 দিয়া এটার ভাগ করলে 45 হইব এই কারণে আমরা অ্যাঙ্গেল 1 লিখছি 2 আর অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 সমান 45 ডিগ্রি এটাকে অঙ্ক করিয়া বার করতে পারো তো লম্বা হয়ে যাবে এই কারণে আমি শর্টকাট করছি ঠিক এরকমই যেরকম অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 45 হইছে তো অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 কত হইব 45 ডিগ্রি অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 সমান হইব 45 ডিগ্রি তো আমার মূল উদ্দেশ্য কি আসলে মূল উদ্দেশ্য হলো সব বাহুগুলো সমান দেখাইতাম প্রথম এই দুইটা বাহু সমান দেখাইতে পারলে আমি পরে এই দুইটা দেখাইতে পরে এই দুইটা তো প্রথম দুইটা বি সমান বিসি যদি দেখাইতে লাগে আমি এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি ওই যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার এই দুইটা বাহু যে সমান দেখাইতে পারি আমি কইতে পারবো দুইটা কোণও সমান ঠিক না তো ত্রিভুজ এ বি সি এর থেকে পাই ত্রিভুজ এ বি সি এর থেকে আমরা পাইমু কিতা পাইমু যে অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 4 আমার দেওয়া আছে কত দেওয়া আছে দেখো অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 4 কেমনে দেখো যেহেতু আমি জানি অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 ঠিক আছে আর অ্যাঙ্গেল প্রশ্নের মধ্যে কইছে অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 আছে তো অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 হইলে সবগুলা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 1 45 ডিগ্রি অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 45 ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 4 হইব অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 1 হইব তার মানে 45 ডিগ্রি হইব তো এখানে লিখব 45 ডিগ্রি তো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 নিছি কেন এটা নিছি না কারণ এটা না নেওয়ার কারণ হলো গিয়া যে আমার এ বি সি ত্রিভুজে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 আছে তো এই দুইটা কোণ যদি সমান হয় তার বিপরীত বাহু অর্থাৎ এই অ্যাঙ্গেল 4 এর বিপরীত বাহু কোনটা হবে এ বি আর অ্যাঙ্গেল 2 এর বিপরীত বাহু হবে বি সি ঠিক আছে না তো অ্যাঙ্গেল 2 এর বদলে লিখলাম অ্যাঙ্গেল 2 এর বিপরীত বাহু হলো বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 এর বিপরীত বাহু হলো এ বি ইজ ইকুয়াল টু 4 সমান ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়ার দরকার নেই আমরা ঠিক আছে এখন যেহেতু আমরা পাইলেছি বিসি সমান এবি
পাইছি না নি কিভাবে পাইছি আমরা জানি সমান কোণের বিপরীত বাহু সমান এখানে লিখে রাখি দেব যে সমান কোণের বিপরীত বাহু সমান কোণের বিপরীত বাহু সমান এখন দেখো যেহেতু আমরা সমান এখানে লিখছি আয়তের সমান বাহুর বিপরীত কোণ সমান তো এখানে দেখো এটা যেহেতু একটা আয়ত কইছে তার মধ্যে সন্নিহিত বাহু কোণগুলোর হয় মনে করো একটা বিন্দু এটা থেকে যখন দুইটা বাহু শুরু হয় তো এই বাহুটার সন্নিহিত বাহু হয় তো যেহেতু এই বাহু দুইটা AB সমান BC হয়ে যায় AB সমান BC আমরা সমান দেখাইতে পারছি আর এটা যেহেতু একটা আয়ত তো তোমরা মনে রাখবে যে আয়তের যখন সন্নিহিত বাহু অর্থাৎ লাগাত একটা শীর্ষবিন্দু থেকে তৈরি হওয়া দুইটা বাহু যখন সমান হয় তখন বাকি শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয় এই বাহুগুলা কি হইব সমান হইব ঠিক আছে অতএব দেয়াল লিখে লইমু আর সমান হইলেই তো আমরা কইতে পারবো এটা একটা বর্গ ঠিক না তো এখানে লিখে লইমু যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান ঠিক আছে সমান হয় আমি কইতে পারি অতএব ABCD একটি আয়ত ঠিক আছে এটা কোশ্চেন নাম্বার রোমান 1 করছি রোমান 2 কিতা কইছে যে বিডি কর্ণ অ্যাঙ্গেল বি এবং ডি কে সমাদ্বিখণ্ডিত করে এই বিডি কর্ণে কিতা করে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এর সমাদ্বিখণ্ডিত হয় এটা প্রমাণ করতে হলে আমরা নিচে আবার রোমান 2 দিয়ে লিখে লইমু রোমান 2 এখন দেখো প্রশ্নের মধ্যে যেহেতু আমরা এই যে ত্রিভুজটা আছে সরি আয়তটা আছে এই আয়তটার মধ্যে এসি কর্ণের তো আর কাজ নাই যার ফলে আমরা এসি বলে যাইমু মনে করো এখন এখানে আমি লিখি আয়ত না শুধু এটা প্রমাণ তো করছি আমরা কিতা এটা একটা বর্গ এটা আয়ত না সরি আয়ত আমরা প্রশ্নের মধ্যে কইয়ে দিছি এটা একটা বর্গ আমরা প্রমাণ করছি আর আয়ত কইয়ে দিছি ঠিক আছে তো এখন এই পরিস্থিতি হলো এটা যে এ বি সি ডি ঠিক আছে তোমরা পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকমই লিখবা একটা চিত্রের মধ্যেই কর্ণ দুইটা লিখবা এখানে ঠিক আছে এবং কর্ণগুলোর নাম দিলেইবা এটার নাম দিলেইবা 5 এটার নাম দিলেইবা এখানে 6 এটা দিলেইবা 7 এটা দিলেইবা 8 ঠিক আছে এরকম একটা চিত্রই লিখবা সুন্দর করে তো আমি কিন্তু তোমরা বোঝানি লাগি আলাদা লিখছি কেন কারণ এসির দরকার আমরা নাই এখন আমরা বিডি দরকার কেন কারণ বিডি কর্ণ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি রে দুই ভাগে ভাগ করছে তো এখানে যেহেতু অ্যাঙ্গেল বি আছে এখানে লিখুন 5 এটা লিখুন 6 এটা 7 এটা 8 ঠিক না এরকমই করছি না এটা 7 এটা 8 লিখছি এই যে এখানে 5 6 7 8 এরকম লিখছি 5 6 7 8 এখন আমার এখানে কাজ কিতা যে এই বিডি কর্ণ এই কোণ দুইটারে সমান সমান দুই ভাগে ভাগ করছে তো এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ ABD একটা ত্রিভুজ আছে CBD ঠিক আছে বা CDB তো আমি এই দুইটা ত্রিভুজের যদি সর্বসম দেখাইতে পারি বা এই কনগ্রুয়েন্স দেখাইতে পারি ঠিক আছে সর্বসম হইলে তার কোণ সবগুলা কিতা হইব সর্বসম হইব ঠিক আছে এখন দেখো অতএব দিয়া আমরা লিখলাম যে দুইটা ত্রিভুজ আছে ADB এবং ত্রিভুজ BCD থেকে পাই কিতা পাই মানে দেখো যেহেতু এটা একটা আয়ত এটা একটা বর্গ তো বর্গের সব বাহু কিতা সমান এই বাহুটা সমান এটা সমান এটা ঠিক আছে তো আমার সব বাহু সমান আছে প্লাস এটা আছে সাধারণ বাহু ঠিক না তো সাধারণ বাহু যে থাকে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে বিডি সাধারণ বাহু আছে তো এই বাহুটা সমান এটা সমান এটা এবং এটা তো এস বাহু শর্ত মতে এটা সর্বসমান দেখাইতে পারবো তো আমি লিখলাই যে AB সমান CD বা DC এটা কেতা হইব এটা যাইব তোমার আয়তের বিপরীত বাহু ধরতে পারি যেহেতু এটা বর্গ আমি হইতে পারি বর্গের বাহু হইতে পারি আয়তের বিপরীত বাহু 2 নম্বর আমরা লিখতে পারি যে AB না AD সমান হইব AD বাহু বিপরীত বাহু কিতা হইব BC এটা কিতা হইব এটা আমরা লিখতে পারি যে আয়তের বিপরীত বাহু তারপরে আমরা লিখতে পারি যে DB সমান BD এটা কিতা হইব সাধারণ বাহু কারণ এই বাহুটা আছে দুইটা ত্রিভুজের মধ্যে ঠিক আছে তো অতএব আমরা লিখব ত্রিভুজ ADB সর্বসম বা কনগ্রুয়েন্স টু ত্রিভুজ BCD এটা কিতা শর্ত হইব SSS মানে বাহু শর্ত মতে এতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা তো যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয় ঠিক আছে তার মানে তার কোণগুলো সর্বসম হইব ঠিক আছে তো কোণ যদি সর্বসম হয় যেহেতু দুইটা দেখো এরকম আছে এই দুইটার মধ্যে এরকম ছেদক আছে তো এই কোণটা এটা সমান হইব এই কোণটার নাম কিতা আছে 5 আর এটা আছে 7 ঠিক আছে তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল
7 এবং ঠিক একইভাবে অ্যাঙ্গেল 6 সমান অ্যাঙ্গেল 8 হইব অ্যাঙ্গেল 6 সমান অ্যাঙ্গেল 8 কিতা হইব সিপিসিটি মতে ঠিক আছে কারণ ত্রিভুজ দুইটা সর্বসম করছে তার সব কোণগুলো কিতা হইব সমান সমান হইব তো অতএব যেহেতু আমরা সবগুলো পাইলাইছি যে সমান 5 6 5 7 আর 6 8 মানে 5 5 7 আর 6 8 হইছে ঠিক আছে তার কোণ সবগুলো সমান হইব তো সমান যেহেতু আমরা প্রমাণ করতে পারছি অতএব দিয়া লিখলি যে বিডি কর্ণে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে এটা হচ্ছে গিয়া প্রুভড পি আর বিডি প্রুভড ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 8 এর সমাধান আমরা করছি তোমরা ভিডিও পজ করে লিখলে এবার সো এতটুকুই থাক আজকের ভিডিওর মধ্যে কোশ্চেন বাকি কোশ্চেনগুলো যেমন কোশ্চেন নাম্বার 9 10 এখানে আছে তারপর আছে 11 12 নেক্সট চ্যাপ্টারে সবগুলো সমাধান এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে প্লেলিস্টে তোমরা দেখলে সো আজকে এতটুকু থাক সি ইন দ্য নেক্সট ভিডিও দ্যাটস অল ফর টুডে বাই এন্ড টেক কেয়ার